ভুতুড়ে বিল, পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিলের কথা আপনারা অবশ্যই শুনেছেন। কিন্তু একজন জালমুড়ি বিক্রেতা তার স্ত্রী সংসারের হাল ধরার জন্য প্রবাসে থাকেন। একজন জালমুড়ি বিক্রেতার বাড়িতে ভুতুড়ে বিল, অর্থাৎ এই জালমুড়ি বিক্রেতার বাড়িতে বিল আসছে 11,44,905 টাকা। শুনতে অবাক লাগলেও আপনাদেরকে যদি একটু দেখাই, এশিয়ান টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে আজকে সেই ভুতুড়ে বিলের বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পেছনের যে অংশটি রয়েছে, এখানেই কিন্তু এই যে সেই মিটার, এখানে দেখতে পাচ্ছেন যে রিডিং চলমান রয়েছে, অর্থাৎ 7,971 ইউনিট বিদ্যুতের যে ব্যবহার, মিটার লাগানো থেকে এ পর্যন্ত এই বিদ্যুৎটা কিন্তু এই গ্রাহক ব্যবহার করছেন। কিন্তু গত মাসে এবং গত মাসের আগের মাসেও যে বিলটা আসছিল সেটি 2 মাসে মাত্র 1600 টাকা বিদ্যুৎ বিল আসছিল। কিন্তু এই রানিং মাসে অর্থাৎ জুলাই মাসের যে বিদ্যুৎ বিল, সেই বিদ্যুৎ বিল কিন্তু 11,44,905 টাকা এসে দাঁড়িয়েছে। দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে দুর্নীতি আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি এই ঘরে একটি তালা মারা, যেই লোকে একটি ঘরের দরজা ঠিক মতন কিনতে পারে না, একদম পরিত্যক্ত একটা রান্নাঘর সেখানে পড়ে রয়েছে, সেই লোকের বিদ্যুৎ বিল 11,44,000 টাকা যদি আসে, একজন মানুষ বাড়িতে আসলে থাকতে পারবে কিনা সেটি কিন্তু ভাবার বিষয়। এই বাড়িতে বহুদিন ধরে চুলায় আগুন জ্বলে না, অথচ এই লোকের বিদ্যুৎ বিল 11 লক্ষ টাকা। ভাবতে পারেন দুর্নীতি আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। একটি পরিত্যক্ত বাড়ির মধ্যে 11,44,000 টাকার বিল দেখে যিনি প্রবাসে রয়েছেন মর্জিনা বেগম, তিনিও কিন্তু হতবাক হয়েছেন। কিন্তু যেই লোক বাংলাদেশে রয়েছেন, তার স্বামী ঝালমুড়ি বিক্রেতা, তিনি কিন্তু এই ভুতুড়ে বিল দেখে আজ বাড়ি ছাড়া রয়েছে। দর্শক, আপনাদেরকে এশিয়ান টেলিভিশনের মাধ্যমে সম্পূর্ণ ঘটনা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমিও শুনে অবাক হয়ে গেছি যে এত টাকা পরে আমিও আসছি জিনিসটা দেখার জন্য। আইসা দিই না, সত্যি এত টাকা বিল। কিন্তু এটা একদম গরিব মানুষ ঝালমুড়ি বিক্রি করে, কিন্তু এত টাকা বিল কথা না। কিন্তু এটা যেভাবে করছে তারা বিল, এটা যারা কম্পিউটার পুশ করছে তাদের তো বিবেক বিবেচনা করার দরকার ছিল যে এত টাকা বিল ভুল হইতে পারে, গেলে এত ভুল হইব কিভাবে, এটা আমার ধারণার বাইরে। যে ব্যবহার করে 200-300 টাকা বিল হইতে পারে, সর্বোচ্চ 500 টাকা হইতে পারে, এর বেশি হওয়ার কথা না। কিন্তু আমরা শুনে অবাক হয়েছি, তাই এটা শুনে দরবারে আইসি দেখবার লাগে। আইসা দিয়ে না, ঠিক আছে বিল এত টাকাই করছে, কিন্তু যারা এটার কর্তৃপক্ষ আছে, যারা এই বিলগুলা করে, তারা এটা বিবেক বিবেচনা করার দরকার ছিল। ভুল হইতে পারে, কিন্তু এত অতিরিক্ত ভুল, এটা আপনার ধারণার বাইরে। এটা যে এটা আমরা শুনে আমি আইসি আয় দিতে তার ছোটো মোটো বাড়ি মদিনাতে বিদেশ, তার এত বড় বিল আছে, এটা ধারণার বাইরে। এটা কিভাবে আইলো এটা আমরা তো বুঝতে পারি না। যারা করছে বিল তারাই বুঝা নেই এটা কিভাবে করছে। মদিনা বিদেশ তার সামনে জালমুড়ি বেছে, এটা হ্যাঁ কি একটা মোটর একটা ফ্রিজ সাধারণ বেড়া একটা বাজার জালমুড়ি বেছে, তারা আর কি করে? এটা একটা বেআইনি কাম না? এই জিনিসটা খুব খারাপ হয়েছে, গরিব মানুষ দিব করতে। এটা 11 লাখ টাকা বিল আছে, এটা আমরা দেখি নাই। আমি জানি যে তার বাড়িতে বিল আইলে উড়বে, আইলে 2 থেকে 250 টাকার উপরে বিল হওয়ার কোনো কথা না। কারণ তার বাড়িতে এক ঘরে ছোটো একটা ফ্যান চলে, আরেক ঘরে ছোটো একটা ফ্যান, 2 ঘরে 2টা ফ্যান আছে। কিন্তু সেরি 15 দিন মাসে বাড়তে থাকে না, সেরি চালা 2 ঘরে 2টা বাতি আছে। এই পর্যন্তই তার ঘরে একটা ফ্রিজ আছে আর একটা মোটর আছে। মোটর 3 দিন পরে একদিন সাইরা 2 পানি তোলে, 2 ডাম পানি তোলে। এরপরে খাওয়ার পানি আর গোসলের পানি আমার বাড়িতে নেই। 700 কত টাকা বিল আইছে? 11 লাখ 700 কত টাকা বিল আইছে। এই বিলটা করতে দিবে না, বাই বেসে ছাড়বো না, বাই বেসে হইব না। হিসাবে 600-700 টাকা বিল আইতে পারে একটা বাড়িতে, একটা ঘর, একটা 2টা ফ্যামিলি থাকে, একটা ফ্যামিলি থাকে, তাহলে এবার কিভাবে এত টাকা দিব?
আমাদের বাসা আম্মু বিদেশ থাকে আর আব্বু ঝালমুড়ি বেচে, আর আমাদের ফ্রিজ এবং 2টা ফ্যান, 3টা লাইট আর মোটর, আর এমনি আর টিভি আসলে এখন নষ্ট হয়ে গেছে, এটা আর কিছু এখন নাই। এতেই অনেক ভিড় হয়ে গেছে এবার। তাও আমাদের একটা ফ্যান, একটা লাইট আর মোটর 2 দিন পর পর চাই আমরা। তারপরে এবার অনেক ভিড়, আর ওই মাসে তাও 2 মাসের 1656 টাকা আইছিল, এবার অনেক টাকা 11 লাখের অনেক কাছাকাছি এরকম। তোমার আব্বু কি শুনছে বিলের কথা, কি বলছে? জি, আব্বু শোনার পরে এখন অন্য জায়গায় গেছে, ভয় পাইতেছে। জি। মিটারের যে ভোতরে বিলটা আসছে সেই ব্যাপারে কি জানেন আপনি, কি হয়েছিল? গতকালকে বিলটা বিদ্যুৎ বিভাগ থেকে আমাদের বাড়িতে পৌঁছে দিয়েছে। তখন আমি আমার বোন জামাই মানে মর্জিনার স্বামী, ওনাকে ফোন করে বলি যে আপনার তো বিল আসছে 11 লক্ষ টাকা। উনি এই কথা শুনে মাথায় হাত দেয়া, মানে ফোনেই মাথায় হাত দেওয়া, ভাই আমি আর বাঁচতাম না, মরে যাইম গা। কি হয়েছে ভাই? ভাই আমার জমি জামা বিক্রি করলেও তো 11 লক্ষ টাকা হবে না, আমি 11 লক্ষ টাকা বিল কোথায় দেবো? আমি আর এই বাড়িতে আসবো না, আপনার বোন যেদিনকে এই বাড়িতে আইবো আমি তখনই আসবো, ঠিক আছে? 11 লক্ষ টাকা বিল পরিশোধ করা আমার দ্বারা সম্ভব না। এনি বলে পরে ফোন কাটা দিছে। পরে আমার গত মাসে কত টাকা বিল? গত মাসে 800 টাকার মতন আসছিল। পরে 2 মাসের এভারেজ, মানে উনি তো বাড়িতে থাকে না, পরে 2 মাসের এভারেজ বিল দিছে 1650 টাকার মতন বিল দিছে। পরবর্তী থেকে আমার মানে বোন যে উনি ফোন দিছে আমাকে, উনি কোনো মাধ্যমে ওনার স্বামীর মাধ্যমে জানতে পারছে যে 11 লক্ষ টাকা বিল আসছে। উনি আমাকে ফোন দেওয়া বলতেছে, ভাই আমার কি সর্বনাশ হয়ে গেল, কি হয়েছে বা বোন? কইতাছে যে আমার 11 লক্ষ টাকা বিল কিভাবে আসলো, আমি এই টাকা কিভাবে পরিশোধ করবো? তোর দোলা ভাই তো স্ট্রোক করে মারা যাবে। আমি কইছি না পারে, টেনশন করো না, যায় দেখি এটা কি করা যা। এ পর্যন্ত কথা বলা হয়েছে ওনার সাথে। দর্শক আপনাদেরকে যদি একটু দেখাই যে এই মাসের যে বিদ্যুৎ বিলটা আসছে, এই সেই বিদ্যুৎ বিলের ভোতরে বিদ্যুৎ বিলের কাগজ, যেখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে 11,44,905 টাকা। একজন ঝালমুড়ি বিক্রেতা, তার স্ত্রী প্রবাসে থেকে সংসারের হাল ধরার জন্য প্রবাসে থেকে জীবিকা নির্বাহ করছে, অথচ একজন গরিব অসহায় মানুষের ভোতরে এই বিল দেখে এলাকার মানুষ কিন্তু হতভম্ব হয়েছে। আপনাদেরকে এশিয়ান টেলিভিশনের মাধ্যমে সম্পূর্ণ ঘটনা জানানোর চেষ্টা করব। গাজীপুরের শ্রীপুর থেকে